আক্রমণটা হলো, এদেরকে কি বলবেন? এটা মানে নিরাপত্তা বিশ্লেষণের ভাষায় কি ধরনের আক্রমণ ছিল? দেখুন, আমাদের এই ব্যাপারে ডিপলি কনসার্ন হতে হবে। যেমন কোর্টে আমার বন্ধু সাংবাদিক যেটা বললেন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীর ঘাড়ে সওয়ার হয়ে যদি কেউ তার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত এজেন্ডা সাকসেস করার জন্য এই ধরনের অপতৎপরতা চালিয়ে থাকেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। প্রথম যেটা কথাটা উনি বলেছিলেন, আন্দোলন, এটা গণতন্ত্রের ভাষা। কোনো দেশে কোনো রাষ্ট্রে যদি কখনো কোনো আন্দোলন হয়, ইট স্পিক্স যে সেখানে প্রতিবাদ করার মতো কোনো লোক আছে। প্রতিবাদ করাটা গণতন্ত্রের জন্য খুব পজিটিভ, কারণ ডিক্টেটরশিপের এগেনস্টেই হচ্ছে প্রতিবাদ। তো কখনো গণতন্ত্র সচ্ছল চলমান থাকা অবস্থায় যদি কেউ কখনো প্রতিবাদ করে, সেটাকে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তারা সবসময় পজিটিভ নেন, যারা গণতন্ত্র মানুষ। তো এই আন্দোলনটা ছিল মেধা ভার্সেস কোঠা, যে কোঠার মেধাকে মূল্যায়ন করতে হবে, কোঠাকে অ্যাডজাস্ট করতে হবে। বাট কোঠা এবং মেধার সঙ্গে রেল স্টেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই, টিভি স্টেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। আর কিছু কিছু জিনিস যে যোগ্যতম ব্যক্তি বা অযোগ্যতম জায়গায় যদি অযোগ্য লোককে বসানো হয়, তাহলে ওনাদের কিছু ভুল দিক নির্দেশনার জন্য এইগুলো ফ্লেম আকারে বেরিয়ে আসে। যেমন এই 4-6টা ছাত্র যারা আমাদের এই কোঅর্ডিনেটর হিসেবে সোকল আমরা জানি, আমাদের এখানে ডিবির কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের বক্তৃতা দিয়েছে। মেবি তারা পজিটিভলি বক্তৃতা দিয়েছে, সব কিছুই সঠিকভাবে হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকেও বললেন যে স্বজন হারানোর বেদনাটা আমি জানি, তা উনি দায়িত্ব দিয়েছিলেন এই প্রবলেমটা ডিল করার জন্য 3জন বিশিষ্ট মন্ত্রী মহোদয়কে। তা তাদের ওখানে না গিয়ে তারা যদি ডিবির ওখানে যায়, সাধারণত কোনো আইন প্রণয়নকারী সংস্থার, সে আর্মি, পুলিশ, বিজিবি যেটাই হোক না কেন, সেখানে গেলে আমরা মনে করি হয় নিরাপত্তার জন্য যাচ্ছে, অথবা আশ্রয়ের জন্য যাচ্ছে, অথবা ডিসিপ্লিন বহির্ভূত কোনো কাজ করেছিল, সেজন্য তার জবাবদিহিতার মতো যাচ্ছে। তো এইখানে আমাদের কিছুটা কর্মে সংশোধন করতে হবে, ভুল হয়তো আমরা করে প্রক্রিয়া সংশোধন করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। আর যেমনটি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী এটা আমাদের গর্বের প্রতীক। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, এবং এটা ওনারা অর্জন করেছে।